যাহা ছিল তাহা পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে আরেস্ট করে যাহা ছিল তাহা পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে বালিয়া জমির শ্রেণী চরিত্র বদল করা হলো কেন বিএলআরও জমির শ্রেণী চরিত্র কবরস্থান বদল করে ডানা করা হলো কেন বিএলআর সাহেব জমির শ্রেণী চরিত্র বদল করে 1 নম্বর পঞ্চায়েতে নেওয়া হলো কেন বিএলআর সাহেব এই জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। বন্ধুগণ, আমরা বিন্দর পঞ্চায়েতের বালিয়াদিঘি অবস্থানের পক্ষ হইতে অবস্থান কমিটি আমরা আজকে বিএলআর সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। প্রথমে আমাদের ডেপুটেশন হবে শান্তিপূর্ণ, কোন উশৃঙ্খলতা হবে না। তারপর আমরা বিএলআর সাহেবের কাছে যাব। যদি উনি সঠিক সদুত্তর দিতে পারে ভালো কথা, না হলে আমরা আইন অমান্য করতে বাধ্য হব। বন্ধুগণ, আপনারা জানেন কিনা জানি না, বালিয়া কবরস্থান দীর্ঘদিন যাবৎ সিএস রেকর্ড আরএস রেকর্ডে কবরস্থান হিসাবে সেটা পরিগণিত ছিল এবং মন্তব্যের ঘরে মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার্য এই কথাটি লেখা ছিল। কিন্তু আমরা জানি আমাদের কবরস্থান ঠিকই আছে, কিন্তু আমরা ইত্যাদি শুনতে পেলাম এবং কাগজপত্র বার করে দেখতে পেলাম আমাদের কবরস্থানের জমি শ্রেণী চরিত্র বদল করে কবরস্থান বাদ দিয়ে সেখানে টাকা করা হয়েছে। এমনকি আমাদের বালিয়া কবরস্থানের প্রায় 17 একর জমি সেটা শ্রেণী চরিত্র বদল করে টাকা করা হয়েছে। এমনকি এই 17 একর জমি সেটার 1 নম্বর খতিয়ানি নেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন কবরস্থান কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটাই নিয়ম থাকবে, তাহলে আমাদের বালিয়া কবরস্থান যদি 1 নম্বর খতিয়ানি দেয়, তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সারা পশ্চিম বাংলায় সমস্ত কবরস্থানগুলো তাহলে 1 নম্বর খতিয়ানে যাবে। সমস্ত কবরস্থানগুলো টাকায় রূপান্তরিত হবে। তাহলে পার্টিকুলারলি বালিয়া কবরস্থান কেন আজকে 1 নম্বর খতিয়ানে যাবে, কেন বালিয়া কবরস্থান টাকা হিসাবে পরিগণিত হবে, এর সদুত্তর আমরা চাইছি। বন্ধুগণ, আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার আমরা জানি ভালো সরকার এবং মুসলমানদের স্বার্থে তিনি অনেক কিছু করেন। আমাদের এটা বিশ্বাস আছে উনি পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা নিশ্চয়ই অবস্থানের জমির শ্রেণী চরিত্র বদল করে টাকা করবেন না। নিশ্চয়ই অবস্থানের জমি 1 নম্বর খতিয়ানে নিয়ে গিয়ে পাট্টা বন্দোবস্ত করবেন না, এটা আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমাদের